সপ্তাহে ৭টা দিন, অনন্ত সময়ের চক্রে বাঁধা, জাস্ট সাধারণ ৭টা দিন, তাই না? কিন্তু একটু দাঁড়ালে বুঝতে পারবেন এই সাধারণ দিনগুলোর মাঝেই লুকিয়ে আছে এক বিশাল মহাজাগতিক রহস্য। একটা মাত্র দিন, যা পুরোপুরি উৎসর্গ করা হয়েছে এক অসীম শক্তির প্রতি, সেই শক্তি যা সৃষ্টির আগে ছিল আর প্রলয়ের পরেও থাকবে। এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। চলুন আজ আমরা এমন এক আদিম রহস্য উন্মোচন করব যা আমাদের প্রতিদিনের জীবনকে মহাবিশ্বের এক অন্ধকার, গভীর আর ঐশ্বরিক সমীকরণের সাথে জুড়ে দেয়। সবচেয়ে বড় প্রশ্নটা হলো কেন? মানে কখনো ভেবে দেখেছেন কেন সোমবারটাই মহাদেবের দিন? সপ্তাহের শুরুতেই কেন কোটি কোটি মানুষ এই একটা নির্দিষ্ট দিনকেই কঠোর উপবাস আর ব্রতের জন্য বেছে নেন? এই রহস্যের জট খুলতে গেলে আমাদের পৃথিবীর এই চেনা গণ্ডি পেরিয়ে তাকাতে হবে সুদূর অতীতের দিকে। একটু গভীরভাবে তলিয়ে দেখলে বুঝবেন এই প্রাচীন রহস্যের চাবিকাঠি শুধু পুরাণ বা মহাকাশে নেই। এটা খুব সুকৌশলে লুকিয়ে আছে আমাদের সবচেয়ে প্রাচীন ভাষা, দেব ভাষা, সংস্কৃতের শেকড়ে। আসল ব্যাপারটা হলো সংস্কৃত ভাষায় সোম শব্দটার মানে হলো চাঁদ। একদম তাই। যখনই আমরা মহাদেবকে কল্পনা করি চোখে কি ভাসে? তার সেই জটাজাল, আর জটার ঠিক এক পাশে উজ্জ্বল হয়ে থাকা একটা অর্ধচন্দ্র, তাই তো? এই সোম বা চাঁদ, যার জায়গা খোদ মহাদেবের মাথায়, তার নাম থেকেই কিন্তু এসেছে সোমবার। জাস্ট একটা শব্দ, আর চোখের সামনে ফুটে ওঠে বিশাল এক মহাজাগতিক দৃশ্য। চন্দ্রদেব আর শিবের পুরাণ কথা, এক মহাজাগতিক নাটক। আচ্ছা, চাঁদ কেন মহাদেবের মাথায় জায়গা পেল? এই গল্পটা কিন্তু যে কোনো ডার্ক থ্রিলারকেও হার মানাবে। এটা স্রেফ একটা পৌরাণিক গল্প না, এটা হলো এক দেবতার নিজেই অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া লড়াই। প্রাচীন সূত্রগুলো ঘাঁটলে এই মহাজাগতিক ঘটনার পুরো টাইমলাইনটা পাওয়া যায়। প্রথম ধাপে এক ভয়ানক অভিশাপ। চন্দ্রদেব ধীরে ধীরে তার সব তেজ হারাতে শুরু করলেন, বলতে গেলে প্রায় শেষ। এরপর দ্বিতীয় ধাপে, যখন আর কোনো উপায় নেই, অস্তিত্ব বিলীন হওয়া পথে, চন্দ্রদেব শুরু করলেন মহাদেবের উদ্দেশ্যে এক কঠোর তপস্যা। আর ফলাফল? তৃতীয় ধাপে এসে মহাদেব তার ভক্তিতে সন্তুষ্ট হলেন, একটা অভিশপ্ত গ্রহকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে চিরকালের জন্য নিজের মাথায় স্থান দিলেন। জাস্ট ভাবতে পারেন ব্যাপারটা। দ্য রাইজ অফ চন্দ্রশেখর। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? চন্দ্রদেবকে বাঁচানোর এই যুগান্তকারী ঘটনার পর মহাদেবের নতুন নাম হল চন্দ্রশেখর, মানে যিনি চাঁদকে নিজের শিখরে বা মাথায় ধারণ করেছেন। আর ঠিক সেই দিনটি থেকেই সোমবার মহাদেবের সবচেয়ে পবিত্র দিন হিসেবে চিরকালের জন্য সিলমোহর পেয়ে গেল। সোমবারের উপবাস ও ব্রত, পার্থিব ভক্তি আর সমর্পণ, স্বর্গের এই মহাজাগতিক ঘটনার প্রভাব পৃথিবীতে কিভাবে পড়ল সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। মানুষ বুঝতে পারল এই দিনটা শুধু কোনো সাধারণ দিন না, এটা সরাসরি মহাদেবের কৃপা পাওয়ার একটা শর্টকাট রাস্তা। কিন্তু ঠিক কিসের আশায় অগণিত মানুষ সোমবার দিন শিবলিঙ্গে জল আর দুধ ঢালেন? আসলে আমাদের চাওয়াগুলো তো খুব সাধারণ, তাই না? সুখ, অন্তরের গভীর শান্তি, ভালোবাসা আর জীবনের সফলতা, সব বাধা বিপত্তি দূরে সরিয়ে এই বেসিক চাওয়াগুলো পূরণের জন্যই সোমবার হয়ে উঠেছে এক পরম আশ্রয়ের দিন। আর এই ভক্তির সবচেয়ে শক্তিশালী রূপটা দেখা যায় ১৬ সোমবার ব্রততে। এটা কিন্তু যেসে ব্যাপার না, টানা ১৬ সপ্তাহ ধরে চলা এই ব্রত শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এক অবিচ্ছিন্ন ঐতিহ্য, মানুষের অসীম ধৈর্য আর মহাদেবের প্রতি তাদের অটুট বিশ্বাসের এক জ্বলজ্বন্ত প্রমাণ। মহাদেবের প্রিয় নৈবেদ্য, সাধারণ উপাদানের অসীম শক্তি। যিনি মহাবিশ্বের প্রলয়কর্তা, যার রুদ্ররূপে ৩ ভুবন কেঁপে ওঠে, তাকে সন্তুষ্ট করার উপায়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমকটা। দেখুন, মহাদেবকে খুশি করতে কোনো হিরে জহরত বা বিশাল আড়ম্বরের দরকার হয় না। কি লাগে? কয়েকটা বেলপাতা, সামান্য একটু দুধ, একটু গঙ্গাজল আর একটা ধুতুরা ফুল। ব্যাস, প্রকৃতির একদম সাধারণ এই উপাদানগুলোই তার সবচেয়ে প্রিয়। এর মানে কি দাঁড়ায়? মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তাকে সবচেয়ে সহজেই সন্তুষ্ট করা যায়। আড়ম্বর নয়, শুধু বিশুদ্ধ ভক্তিটাই হল আসল চাবিকাঠি। সোমবারের আধ্যাত্মিক রহস্য, ইতিবাচক শক্তির প্রবেশদ্বার।
আচ্ছা, সোমবার কি শুধুই কিছু রিচুয়াল বা আচার অনুষ্ঠানের দিন? একেবারেই না। এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক সায়েন্স। আমাদের মনের ভেতরের যে তুমুল কোলাহল চলে সারাক্ষণ, সেটাকে শান্ত করার একটা জাদুকরী প্রবেশদ্বার হলো এই সোমবার। এখান থেকে যে বিষয়টা আমাদের বোঝার দরকার তা হল মহাজাগতিক শক্তির সাথে আমাদের মনের কানেকশন। সোমবারের যে নিজস্ব একটা এনার্জি বা ভাইব্রেশন আছে, সেটা আমাদের চারপাশের সব নেতিবাচকতা শুষে নেয়। ফোকাস ধরে রাখতে আর ধ্যানকে আরও গভীর করতে এটা একদম পারফেক্ট একটা ক্যাটালিস্ট। আর এই মানসিক শান্তির একেবারে চূড়ায় পৌঁছনোর জন্য যুগ যুগ ধরে একটা মন্ত্রই ধ্বনিত হয়ে আসছে, ওম নমঃ শিবায়। জাস্ট চোখ বন্ধ করে একবার ভাবুন, এই আদিম মন্ত্রের প্রতিটা উচ্চারণ শরীরের প্রতিটা স্নায়ুতে অদ্ভুত এক শান্তির স্পন্দন ছড়িয়ে দেয়। ভেতরের সমস্ত অন্ধকার যেন এক নিমিষে দূর হয়ে যায়। তাই মহাদেবকে শুধুমাত্র প্রলয় বা ধ্বংসের দেবতা ভাবলে কিন্তু পুরো ছবিটা দেখা হলো না, বরং তিনি হলেন চরম ভক্তি, গভীর ধ্যান আর নিখুঁত মহাজাগতিক ভারসাম্যের চূড়ান্ত এক প্রতীক। তাহলে শেষে এসে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, মহাদেব কি শুধুই শক্তির প্রতীক, নাকি এই মহাবিশ্বের সব কোলাহল শেষে তিনিই সেই পরম শান্তির এক অনন্ত উৎস, যেখানে সব সৃষ্টি এসে শান্তিতে বিলীন হয়ে যায়? এর উত্তর খোঁজার দায়িত্বটা এখন আপনাদেরই উপলব্ধির ওপর ছেড়ে দিলাম। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।